পানির যে শক্তি বা স্রোতের যে বহ একটা বিশাল শক্তি তা কিন্তু আপনারা দেখছেন। প্রবল স্রোতের কারণে পদ্মা এখন আগ্রাসন হয়ে দাঁড়িয়েছে। ভাঙছে নদী, ভাঙছে নদীর পাড়। এতই স্রোত বইছে যে সেই স্রোতের বিপরীতে পাটুরিয়া ঘাট এলাকার যে জেটিগুলো রয়েছে লঞ্চ ঘাটের তা ভেঙে গিয়েছে এবং লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছে। আপনারা দেখছেন যে নদীর যে স্রোতটি তা খুবই কঠিন আকার ধারণ করেছে। প্রত্যেকটা ঘূর্ণির পরে স্রোতের যে বিষয়গুলো খুব শক্তিশালী জেটিগুলোকে উপড়ে ফেলেছে, যার জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এই লঞ্চঘাটকে সরিয়ে ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তর করেছে। এতে ক্ষতির মুখে পড়েছে লঞ্চের সাথে জড়িত ব্যবসায়ী, মালিক এবং যারা এখানে পারাপার হয় এমন লোকজন। আমরা ঠিক এই জায়গার স্রোতটি ঘিরে দেখেছি দুদিনের ভাঙ্গনে ২টি জেটিসহ প্রায় ২০০ মিটার জায়গা বিলীন হয়ে গিয়েছে। ঘাট এলাকাতে যে ব্যবসায়ী রয়েছে এবং দোকানপাটের যারা মালিক রয়েছে, হোটেল মোটেল করে থাকে, তারা কিন্তু খুব কষ্টের ভিতরে সময় পার করছে। কারণ এই জায়গাগুলো এখন খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং আতঙ্কে দিন পার করছেন। চলে গিয়েছে নদীর পাড়ের গাছপালা, পাকা জায়গা, এছাড়াও মাটিও ধসে পড়ে যাচ্ছে। এমন অবস্থায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কিছুটা ব্যবস্থা নিয়েছে। একমাত্র যে লঞ্চঘাটটি সরিয়ে ফেলেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন স্রোতের কি শক্তি, একটা দড়িও খেলা করছে সেখানে। স্রোতের বিপরীতে কেমন খেলা খেলছে। আর স্রোতের কারণে বড় বড় পাইলিং করা জেটিও কিন্তু সরিয়ে ফেলছে। খুব কঠিন না? আমি দেখেছি স্বচক্ষে অনেক কঠিন এই স্রোতের শক্তি। আর বিআইডব্লিউটিও কিছু পদক্ষেপ নিয়েছে। যদিও ঘাট এলাকাতে কোনো ব্যক্তি কাজ করে না, এখানে সবসময় ঘাট সচল রাখার জন্য বিআইডব্লিউটিএ কাজ করে থাকেন, যার জন্য ২ দিনে পরে তাদের একটু হুঁশ এসেছে। তারা ১০০ জিও ব্যাগ এখানে ডাম্পিং করছে এবং রক্ষা করার জন্য এই নদীর ভাঙ্গন। তবে এখনো ভাঙছে। তবে এলাকাবাসী বা ওই ব্যবসায়ী বা ঘাট সংশ্লিষ্টদের দাবি এই কাজটা যেন টেকসই হয় এবং এরপরে জানি স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা শুধু মানিকগঞ্জ বা পাটুরিয়া ঘাটের নয়, এই অঞ্চলের দক্ষিণ অঞ্চলে যারা এখান থেকে যাতায়াত করেন তাদের একটা বড় দাবি রয়েছে এখানে। সেই ক্ষেত্রে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নদীর একুল গড়ে ওকুল ভাঙে, এই তো সৃষ্টিকর্তার খেলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই